আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সুনামগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে প্লাস আপনার 200+ লোক নিয়োগ দেওয়া হবে। তো যারা জেলা পরিবার পরিকল্পনায় চাকরি করতে আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে চাকরি সংক্রান্ত আপডেট নিউজ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা দেখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে পরিনির্মিত পদের পার্শ্বে বর্ণিত সংশ্লিষ্ট জেলা উপজেলা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনার বলা হয়েছে ক্রমিক নাম্বার 1 পরিবার পরিকল্পনা সহকারী পদের সংখ্যা হচ্ছে আপনার দুজন লোক নেওয়া হবে। সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা সেখানে অবশ্যই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পাস হতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ মানে 2 নিচে হতে হলেও হবে না, তাহলে এখানে আবেদন করতে পারবেন না। তারপরে দেখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আপনার পদের সংখ্যা হচ্ছে 8জন লোক নেওয়া হবে। উপজেলার নাম ও পদের সংখ্যা সুনামগঞ্জে 1জন লোক নেওয়া হবে। ছাত্রকে 2জন, দিরাইয়া আপনার 1জন, শালা আপনার 2জন, তাহিরপুর 1জন, ধর্ম পাশা হচ্ছে আপনার 1জন। টোটাল লোক নেওয়া হবে আপনার 8জন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, মানে ইন্টারমিডিয়েট পাস হলে আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তারপর 3 নম্বরে আপনার বলা হয়েছে যে পরিবার কল্যাণ সহকারী পদের সংখ্যা হচ্ছে আপনার 62জন লোক নেওয়া হবে। 17,900 টাকা বেতন থেকে আপনার 21,800 টাকা বেতন। শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। যার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে টোটাল লোক নেওয়া হবে আপনার 62জন। উপজেলার নাম পদের সংখ্যা আপনার বিষমপুর 4জন লোক নেওয়া হবে, সাঁওতাকে আপনার 4জন, দিবাড়িয়া 8জন। ইউনিয়নের নাম হচ্ছে আপনার পলাশ, তারপর আপনার ফরিদপুর। তো এই যে দেওয়া রয়েছে আপনার এখানে, তারপরে যে এখানে আপনার দেওয়া হয়েছে শুধুমাত্র বিভিন্ন বর্ণিত গ্রামের মহিলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এই পদের জন্য কোন স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনার বলা হয়েছে, এটাও আপনার একটু দেখে নেবেন। তারপর আপনার দোয়ারা বাজার আপনার 4জন লোক নেওয়া হবে। নরসিংপুর যে জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না, এখানে আপনার দেওয়া হয়েছে। তাহলে শালাতে আপনার 6জন লোক নেওয়া হবে। ধর্মপাশালাতে আপনার পাইকরহাটি 8জন লোক নেওয়া হবে। জামালগঞ্জে আপনার 3জন, জগন্নাথপুর 7জন, তাহিরপুর 8জন। তো এভাবে সেই টোটালি লোকটি নেওয়া হবে। তো তারপরে এখানে দেখেন, এখানে আপনার বলা হয়েছে যে আয়াতে আপনার লোক নেওয়া হবে 1জন। একটি মাত্র লোক হয়েছে, সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে। জিএসসি বা 8ম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদনটি করার সুযোগ পাচ্ছেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। তো অবশ্যই যারা সুনামগঞ্জের স্থায়ী বাসিন্দা তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন, অন্য জেলা বা অন্য কোনো প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না। এখানে বলা হয়েছে 25/03/2020 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনার 18 থেকে 32 বছর হতে হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তি 1 থেকে আপনার 2 নং কর্মীকে বর্ণিত পদের জন্য 112 টাকা, পরীক্ষা ফি হচ্ছে আপনার 100 টাকা এবং টেলডকের সার্ভিস চার্জ হচ্ছে আপনার 12 টাকা এবং 3 থেকে 4 নং কর্মীকে বর্ণিত পদের জন্য হচ্ছে আপনার 56 টাকা, পরীক্ষা ফি বাবদ হচ্ছে আপনার 50 টাকা, টেলডকের চার্জ হচ্ছে আপনার 6 টাকা গেলে 56 টাকা আপনাদের অবশ্যই জমা দিতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা এবং বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে অসামঞ্জস্য যদি থাকে বা পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল এবং অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী বাতিল বলে গণ্য হবে। তো এই দিক দিয়ে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন এখানে আপনার বলা হয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে ফলাফল প্রকাশের পর নির্দেশিত সময়ের মধ্যে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে আপনাদের উপস্থিত করতে হবে।
প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনার আনতে হবে। প্রার্থীর যে ইউনিয়ন, পৌরসভা বা ওয়ার্ডে আপনার বাসিন্দা সেই বা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র থাকতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদ লাগবে। তারপরে আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তান হলে সেটাও আপনার প্রমাণপত্র লাগবে। আবেদনকারীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, গেজেট কর্মকর্তা ন্যূনতম আপনার নবাঙ্গের কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ প্রাপ্ত হতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অবশ্যই আপনার থাকতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদন কপি অবশ্যই আপনার নিয়ে আসতে হবে। তো এখানে আপনার বলা হয়েছে, দেখেন যে আপনার অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। আগ্রহী প্রার্থীগণ dgfpsun.telilo.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরু তারিখ ও সময় 25/08/2021 তারিখ আপনার সকাল 10টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 26/09/2021 বিকাল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা সেই আবেদনটি করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে সেই আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং কত টাকা পেমেন্ট ইতিমধ্যে বলে দিয়েছি এবং সেই পেমেন্টটি আপনারা কিভাবে দিবেন বা অনলাইনে কিভাবে নির্ভুলভাবে আবেদন করা যায় সেই প্রক্রিয়াটি আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।